তিনি বলছেন ক্বালা আলাইকা আলাইকা বিতুরিস সামতি, তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। সিজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন, একটা দুটো দোয়া করেন সিজদায়, কারণ সিজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্যে হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন, নিজে দোয়া করা শেখেন, নিজের বাবার জন্য, মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন। কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন, ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল লিয়াহজুসকা আনিন নাস মা তা'লাবু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নিবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাদিকের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হলো। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন।
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়। আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নসিহত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, হ্যাঁ বোনদের খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখি, ইত্যাদি। এটা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা, কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন, কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন। তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে, এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে, প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধানদাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করি তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিনভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, বা আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে, এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নাম্বার, কাজের শিরক। যেমন কেউ যদি আল্লাহকে সিজদা না করে অন্য কাউকে সিজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে, শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক এমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করেন না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবেন যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। যে কোনো গুনাহ, আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে, তবে আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।
যে কোনো বার আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন শিরিক ছাড়া। শিরিক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরিক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝি ঠিকই, আধুনিক একটা শিরিক বুঝি না। আধুনিক শিরক এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ বা কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সাওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার সুদি লেনদেন করি, আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর থেকে গেছি। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনীর বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুএভার হি ইজ, সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে, একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইনলিগ্যাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন। আর আখিরুজ জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচা সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি, সম্ভব কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরে হবে? যখন মালহামা হবে। আর মালহামা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আল মাহদি আসবে এবং ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন? ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আপনার সাধ্য যতটুকু কুলায় এতটুকু আপনি দূরে থাকবেন। পারতপক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, হারাম রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিস এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে 2টা আযাব আসে। এক, জালেম পরশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। 2, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, কালে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলে, ম্যাক্সিমাম।
এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ রোজা হজ জায়গায় সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে মন দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবে। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন, ফ্যামিলিগত ব্যাপারে আরো দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখবেন পরিবারে ম্যাক্সিমাম পরিবারে থেকে পর্দা নেয়, নামাজি ব্যক্তির খুব অভার। আর নামাজে চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। নামাজে চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। এই মসজিদেই আজকে ফজরে আসবেন, দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% নাই কিল্লা দাসটা আমরা। তো আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই মাশাআল্লাহ, সাদাকা করি, দান সাদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না। খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে। আমি ফিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। 4, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন? যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা, এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাদির 2 নম্বর হাদিস। ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে। এটা ইহসান থাকে আমলের মধ্যে। নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগেরই কিন্তু থাকে না, আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই থাকে না। কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না। যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজের সেজদায় কাঁদতে পেরেছেন? আমি কাঁদতে পেরেছি, ভাবতে হবে। কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না। আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। তারালাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে না বুকে? তারপরে রফল এদের করতে হবে কি না, পায়ে পা লাগাবো কি লাগাবো না, আমি জোরে আসছে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত।
রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা, ইহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি? নামাজের এই মারেফতটা কি মূল না? আধ্যাত্মিকতাটাই মূল। আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি, রোজার মর্ম বুঝতে পারছি না। হজ করে আসলো, হাজী সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমী চেতনা সে শিখে আসতে পারলো না। সাই করছে সাফা মারওয়া, সে ফিল করতে পারলো না এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন। এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো যাবে। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহকে দেখছি, শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এ অন্তত অর্থটুকু বোঝা। তাহলে আপনার ইনশাআল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ তাআলা। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসা। এই আয়াতের অর্থ কতজন জানেন? একটু হাত উঁচু করেন দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন, তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা, আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ বাড়বে না? সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন, সর্বোচ্চ আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনার মনোযোগ বাড়বে না? আত্তাহিয়াতুতে আপনি কি পড়ছেন, দরুদে কি পড়ছেন, দোয়া মাসুরায় বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি। কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ। কথা বললে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে। যে অর্থটা বুঝতে পারছি না, অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন। অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তাড়াহুড়া বন্ধ করতে হবে। তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ যে আমি করবো এর ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতে স্বাদ পাবেন না। তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবেন, সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির যা, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনরবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কালোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদাহু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে
আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরার এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলিজার দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? হ্যাঁ, আপনারা হাদিসটা ধরতে পারছেন, আমি সামনে আছি চালা। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকে রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলেও কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা করি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর তাসাউফ এবং তাসকিয়া বইটা করতে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমার জন্য আরো বাড়িয়ে দেন। তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে, মানে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও। আলাইকা তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত। তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি। কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, 1 নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ মাখরাজ তাজবিদের সাথে না শেখেন, তাহলে সারা জীবন ভুল পড়ে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনাও করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সুন্দর, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক। একটা মদের কারণে আপনার পার্থক্য হলো, এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সেই হন, যেখানেই করেন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুএভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। আর সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরাত পার হতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা আলাইহি, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতে পড়তে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না, আমি জানি না, তবে এটা নিয়ে আমার মাথায় ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন,
কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবে, ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 3 নেকি বা 10 নেকি না, আলিফ লাম মিম পড়লে 3 হরফে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না, সিম্পল। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 নেকি হবে ঠিকই, কোরআন আমাদের পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। আর কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটাকে নিয়ে গবেষণা করে, এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ছে এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা ধরেন রাশিয়ান ভাষায় হতো, এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পড়ে দেওয়া করতে পারে, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাস করতে পারবেন? প্রশ্ন উত্তর দিতে পারবেন? অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুফতি ভাববেন না, ফতোয়াবাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম না, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত পড়লাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে, তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তাহলে কোরআন পড়ে হাদিসের দলিল না পাওয়ার কারণ কি? কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়ছে, অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখাবে। তো অর্থ পড়ের উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি যেটা বুঝবেন না, আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী থেকে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলাওয়াত, কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব করে নাও নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পড়ি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পড়ি 10 পৃষ্ঠা। হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা আছে। এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা? যারা একটু ভালো জোরে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা 1 পারা করে পড়তে পারি। প্রতিদিন 1 পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা, না পারে প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন, তাহলে 2 মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পারে, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম। কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে, তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্স তো এখন বের হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ, কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কিভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে
কমপক্ষে একটা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির, এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিন আল্লাহ পাক তোমাকে নূর দিবেন। আল্লাহ জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে, প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া কালাম আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হবে। পারা যাবে না? এটা আপনি ড্রাইভ করতে করতে পড়তে পারেন, হাঁটতে চলতে পড়তে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটা যেন আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্তও না। আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, ইস্তেঞ্জা করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করে। ঠিক আছে? ওকে। 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত। মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ। কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত, জিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহেরের রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিক। এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে চান, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেন, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেন, এক পাশের মতো সব পাগল হয়ে দেশে ফিরে আস, পাগল হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল, ক্রেজি হয়ে যাও। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। জিকির বাড়িয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যে ব্যক্তি এটা 3 বার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আল্লাহ জিকির করতেন, যে নাকি হতো, এতটুকু পড়লে সে নাকি বাজাবে। আপনি যদি প্রতিদিন হজ করতে চান, উমরা করতে চান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা উমরা নাকি পাবেন ইনশাআল্লাহ। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দেই। হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম? হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নাই। এই জিকির আজকারগুলো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায়, এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? আচ্ছা, ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানেও কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন, এটা এখনকার সূর্য নয়। যে সূর্য ডুবছে, যেটা আপনি দেখছেন, এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগে সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয় জয়কার বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা, ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে। এই পুরো বিষয়টা আপনাকে আরো কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব। পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে, আমি এদিকে যাচ্ছি না। এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে, এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটা হাদিসও আছে। যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়। এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে, এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর,
তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাকের কাছে সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাককে গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা আমি পরে কথা বলবো, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে। আল্লাহ পাক আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়। এই তো, অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে? এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জাহেলিয়াত দিয়ে ভর্তি না? এই জাহেলিয়াত দূর করতে হলে আপনার টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আমি কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহর জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। কিন্তু সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। প্রত্যেকটা সভ্যতা শুরু হয়েছে কার দ্বারা? নবী দ্বারা। আমাদেরকে বোঝানো হয় যে মানুষ আগে পোশাক পরতে পারতো না, গাছের ছাল বাকল পরে থাকতো, তাই না? শিখেছেন না এগুলো? আর আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া আলাইহিমা সালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছিলাম। আমরা শিখেছি ছোটবেলায় মানুষ পশু শিকার করে খেত, বন্য প্রাণীর মতো ছিল, গুহায় ছবি এঁকে রাখতো, তাই না? আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই। জিবরাইল আলাইহিস সালাম প্রথমেই এসেছিলেন, এমনকি চাষাবাদ কিভাবে করতে হবে সেটাও আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরকে শেখানো হয় যে বাদর থেকে মানুষ হয়েছে, নাউযুবিল্লাহ। তো কি শিখছেন? এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায়, তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাডিক্টরি মনে হবে। তো ইসলাম শুরু থেকেই ছিল, আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আদম আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে। প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম, যে প্রথম যে বিষয়টা তিনি বলেছেন ইসলামের ডেফিনেশন, এখানে প্রথমে বলেছেন তাওহীদ অর্থাৎ শাহাদা। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে সুন্নাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আপনি তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন। আর এটা দিনের প্রথম খণ্ড, প্রথম অংশ, প্রথম পিলার। এই দিনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অন্য কোন রিলিজন, জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলী ইমরানের আয়াতগুলো পড়েন, 85 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা গ্রহণীয় তার নাম হচ্ছে ইসলাম। আর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কথার বাইরে কারো কথা দরকার আছে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নাই। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াল মালায়েকা, মালায়েকা সাক্ষ্য দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যারা জ্ঞানী সম্প্রদায় সত্যসেবী তারাও সাক্ষ্য দিচ্ছে। তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সেই আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর কিছু দরকার আছে? একই সূরায় আবার আল্লাহ বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করবে তার কাছ থেকে কোশ্চিনকালেও কিছু কবুল করা হবে না। এই সূরায় আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহা। অর্জ আসমান সমূহে এবং জমিনের প্রতিটা সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। আর কোনো প্রমাণ দরকার আছে? এই দিনটা কি আংশিক না পরিপূর্ণ? সূরা মাইদায় চলে যান, আল্লাহ পাক বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
বিদায় হজের দিন এই আয়াত নাজিল হয়েছে। যেদিন নবীজি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, ছেড়ে যাচ্ছি দুটো বস্তু, কোরআন এবং সুন্নাহ, ওই দিন এই আয়াত নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে কামিল করলাম, পরিপূর্ণ করলাম। ইসলামে ঢোকানোর কিছু অবকাশ নাই, বের করার কোনো সুযোগ নাই, পরিপূর্ণ। ওই যে একটা আয়াত পড়লাম শুরুতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যেটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এমন কিছু নাই যেটা কোরআনে আল্লাহ পাক ব্যাখ্যা করেননি, এমন কিছু নাই। ওয়া হুদান, এবং এটা হেদায়েত, ওয়া রাহমা, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা সুসংবাদ। এরকম আয়াত আর অনেক জায়গায় আছে, স্পেশালি সূরা কাহফের 54 নম্বর আয়াতেও আছে, আর অনেক সূরা বনী ইসরাঈলের মধ্যেও আছে। সবগুলো বললে আমাদের টাইম চলে যাবে, অল্প করে বলছি। তো আল্লাহ বলছেন কোরআন এবং সুন্নায় সবকিছু ব্যাখ্যা করা আছে, এবং এই দুটা হচ্ছে ইসলামের দুইটা মেইন পিলার। এই দুটার উপরে দিন ইসলাম পরিপূর্ণ, ঢুকানোর কোনো সুযোগ নাই, বের করার সুযোগ নাই। ইসলামকে শুধু ইবাদত করতে শিখায় না আপনার পরিবারের চর্চাও শিখায়? ইসলামে কি শুধু পারিবারিক হেদায়েতই আছে না সামাজিক হেদায়েতও আছে? শুধু কি সামাজিক আছে নাকি রাষ্ট্র এবং অর্থনৈতিকও আছে, নাকি সবই আছে? উত্তর কোনটা? সব আছে, এটা মেনে নেন। এখন আমল করতে গিয়ে যদি আপনি না পারেন সেটা আলাদা বিষয়। আমল করতে গিয়ে হয়তো আপনি পারছেন না, আপনি ইবাদত করতে পারছেন, হয়তো পারিবারিক বিষয়টা পারছেন না, বা পারিবারিকটা পারছেন, সামাজিকটা পারছেন না, সামাজিকটা পারছেন, পলিটিক্যালটা পারছেন না। না পারার বিষয়টা ডিফারেন্ট। আগে আকীদা ঠিক করেন যে ইসলামে আছে সমাধান। আকীদা ঠিক করে যদি কেউ আমল করতে নাও পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ পাক মাফ করতে পারেন যে আমার বান্দার আকীদা ঠিক ছিল, যে সে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, এরপরে সে আমল করতে গিয়ে পারে নাই বিভিন্ন কারণে। হতেই পারে, সবসময় একরকম সিচুয়েশন থাকে না, তাই না? কিন্তু যদি আকীদাই ঠিক না থাকে, যদি কেউ মনে করে না ইসলামে সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলামের বিধানগুলো সব মৌলবাদী বিধান, এগুলো চলে না ওই যুগে, এই যুগে চলে না ওই যুগে চলতো, এগুলো করতে গেলে আমরা পিছায় পড়বো, আকীদাই যদি গলত থাকে তাহলে তো সমস্যা। তখন কবরে যখন প্রশ্ন করা হবে মা দীনুক, সে বলবে লা আদ্রি লা আদ্রি, তোমার দিন কি? সে বলবে আমি জানি না, আমি জানি না। কারণ দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণরূপে সে স্বীকার করে নাই। এখন আমাদের প্রথম কাজ স্বীকার করে নেওয়া যায় ইসলামের সমাধান আছে। আপনি এখন আমল করতে পারবেন না, আমিও জানি। কেউই এখন ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো পালন করতে পারবে না। পুরো সিচুয়েশনটাই ডিফিকাল্ট এবং ইসলামের মুসলিমদের বিপক্ষে। মাক্কি যুগে, যেখানে মক্কার জাহেলিয়াত ছিল, ওই যুগে কি ইসলামের সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা গেছে? সম্ভব হয়? হয় না। পুরো বিশ্বের অবস্থা মক্কার চেয়ে কোনো অংশে কম না। এখন আপনার দুই চোখ লাগবে, বাইরের চোখ আর ভিতরের চোখ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা চলছে, এটা মাক্কি জাহেলিয়াতের চেয়ে কোনো অংশে কম না। তো এখানে যদি আপনি শুরুতেই সব কিছু ইম্পোজ করতে চান, পারবেন না, এবং এটা ভুল হবে। বরং বেসিক প্রাইমারি জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। নামাজ দিয়ে শুরু করেন, জ্ঞান চর্চা দিয়ে শুরু করেন, ইত্তেবায়ে সুন্নাহ দিয়ে শুরু করেন, পারিবারিক আদর্শ সুন্দর করার দিক দিয়ে শুরু করেন, সামাজিক কাজ করেন, বেসিক জিনিসে শুরু করেন। আগে যদি চলে যান খেলাফতে প্রতিষ্ঠা করব, বড় বড় টার্মগুলো আগে ইউজ করেন, আপনি ভুল করেন। কারণ বেস ঠিক নাই। একটা বাড়ি বানাবেন যার ভিত্তি নাই, এখানে 10 তলা 20 তলা উঠবে? উঠবে না। বেসিক আমার সমাজের বেশিরভাগ মানুষ দেখবেন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম পড়ে না নামাজ। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কখনো পড়েও দেখে নাই। তো বেসিক যখন ঠিক নাই, তখন কি এই জেনারেশনকে দিয়ে আপনি ইসলামের বড় বিজয় কামনা করছেন? হবে না। শুরু থেকে কাজ করতে হয়। যাই হোক, ইসলামের বাইরে কিছু নাই আল্লাহর কাছে। যদি কেউ তালাশ করে তাহলে সে ভুল করবে। এখন এই ইসলামের পিলার নবীজি বলেছেন 5টা। কয়টা? প্রথমে তাওহীদ, এক আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধান দাতা, এভরি সিঙ্গেল সেক্টরে আল্লাহকে ইলাহ বলে মানা, এর নাম হচ্ছে তাওহীদ। এর বাইরে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, নাউজুবিল্লাহ,
বা আল্লাহ আছেন, অন্য ইলাহ আছে, আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, অন্য কারো নামে কুরবানি করে, ইত্যাদি ইত্যাদি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ থাকা অবস্থায় বিনা তওবায় যদি কেউ মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সুযোগ নাই। সূরা নিসা আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থাকলে সে মান রব্বুক উত্তর দিতে পারবে না। আরেকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আপনাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে একজন ব্যক্তিকে রোল মডেল মানতে হবে। তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা কাজ তার মতো করে করার চেষ্টা করতে হবে, আপনার বাথরুম থেকে নিয়ে করে সবকিছু, ঘুমানো থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার কথাবার্তা, চলাফেরা, পরিবার, ব্যবসা, এভরি সিঙ্গেল সেক্টর আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, আমি জানি আপনি পারবেন না, আমিও পারবো না, 100% আপনি পারবেন না, এটা সম্ভব না। 100% কেউ দাবি করতে পারবে যে আমি সুন্নতের উপর আছি? পারবে না। কিন্তু চেষ্টা, আল্লাহ পাক কি দেখবেন? চেষ্টা করছে আমার বান্দা। হয়তো ঘুমাতে পারছি না, এখন তো আমরা ঘুমাতে পারিও না। এই যে এখন আমাদের ঘুমানোর কথা, এখন এক ঘুম দিয়ে ওঠার কথা। এশার নামাজ কখন পড়ছে? 8টা 8:30। এখন বসে বসে ওয়াজ করছে, জানি না এই ওয়াজে কি ফায়দা হবে। সত্যিকার অর্থে এখন আমাদের ঘুমানোর কথা ছিল। ট্রেডিশনগুলো এমন হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছি রাত 3টা। কি বলবো আসলে, সবাই এর মধ্যে পড়ে গেছে, আমি আপনি সবাই। এমন একটা সিস্টেম চলছে যে দিন রাতের জায়গায় চলে আসছে, রাত দিনের জায়গায় চলে গেছে। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, শেষ রাত্রে উঠতেন, ইবাদত করতেন, ফজরে মানে একটা রিফ্রেশিং মাইন্ডে তিনি সকাল করতেন। আর আমাদের খেয়াল করে দেখেন, আমরা এই জেনারেশন যারা আছে বেশিরভাগই দেখায় লেট নাইট, এবং দিনটা ওদের জন্য ছোট হয়ে যায়, দেরি করে ওঠা। তো সকালের বারাকাটা আমরা বঞ্চিত হচ্ছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন তৌফিক দান করেন, যাতে আমরা সকালের বরকতটা পেয়ে যাই, আল্লাহুম্মা আমিন। এবং এই অভ্যাসটা কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমাকে, আপনাকে, সবাইকে, আল্লাহুম্মা আমিন। তো সুন্নতের কথা বলছিলাম যে প্রতিটা কাজে সুন্নত চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন, এতটুকুই। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন তুকিমাস সালাত। ইসলামের সেকেন্ড পিলার কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করতে হবে না, নিজের উপর আবশ্যক করে নিতে হবে। আপনি যাই করেন, আমার কথা শোনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাআল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম, কিভাবে ঘুষ নিব? নামাজটা পড়লাম, কেন সুদ খাবো? নামাজ পড়লাম, কেন মানুষকে ঠকাবো? তার মনের ভিতরে কিন্তু একটা সারা, একটা নকিং হবেই। সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আর আপনি যত পাপ করেন না কেন, মায়ুস হবেন না, মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না। শয়তান হতাশ করতে চাইবে মানুষকে, শয়তান মানুষকে হতাশ করতে চাইবে। এমনকি আপনার যদি পাহাড়ের পরিমাণ ঋণ থাকে, ওই ঋণ শোধ করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, নামাজ ছাড়েন না। আর আমি একটা কথা বারবার বলেছি, আবারও বলছি যে
চলমান যে 3G 4G নামাজগুলো চলছে এগুলো থেকে নিজেকে দূরে রাখবে। সব এখন ডিজিটাল, নামাজও ডিজিটাল। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ, মাশাআল্লাহ। ইমাম সাহেব যদি 10 মিনিট পড়ায় দেয় তাহলে তো তার চাকরি নট। বোঝেন না এত তারা, আমার সময় নাই, আমরা ব্যস্ত মানুষ, এত সময় লাগে নামাজ পড়তে। ইমাম সাহেবকে বলছে, কমিটি ইমাম সাহেবকে চার্জ করছে, অথচ ইমামের উচিত তাদেরকে চার্জ করা। উল্টে গেছে এখন আর কি। ওইদিকে আসবো আমি। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। দাসী কখনো মনিবকে জন্ম দেয়? মানদণ্ড উল্টে যাবে। আসেন রিল্যাক্সে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজের মধ্যে যা পড়ছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে অর্থটা, তখন দেখবেন নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তার আগে অজুটাকে ভালো করে করবেন, তাড়াহুড়া করে অজু করবেন না, রিল্যাক্সে অজু করেন। অজুর অঙ্গগুলোকে সুন্দর করে ধোন। অজু পরিষ্কার হয় না, এই জন্য নামাজে মনোযোগ থাকে না। আর একটা বদ অভ্যাস আমারও আছে, আপনাদের সবারও আছে আমি জানি। অজুতে আমরা যে পরিমাণ পানি খরচ করি, এই পরিমাণ পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। হ্যাঁ, আর আপনার মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। আপনার 2-3 মাথায় যত চুল আছে তার চেয়ে বেশি চুল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায়। তারপরেও তিনি অল্প পানি দিয়ে গোসল করে ফেলতেন। আর আমাদের দেখবেন জারিমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। দেখবেন জোরে ট্যাপ ছেড়ে দিয়েছে, অজু করতেছে। একজন মানুষের গোসলের পানি দিয়ে একাই অজু করে ফেলে। পানির লেয়ার দিন দিন নেমে যাবে আমাদের এই পাপের কারণে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, সূরা মুলকের শেষ আয়াত পড়ে দেখেন। বলুন হে নবী, তোমরা যদি কখনো সকালে উঠে দেখো যে পানির স্তর সব নিচে নেমে গেছে, পানি নাই, ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, কোন সেই সত্তা আছে তোমাদেরকে পানি এনে দিবে, প্রবাহমান পানি। দিন দিন ঢাকা শহর সহ বড় বড় যে সিটিগুলো আছে এগুলোর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। আমাদের অপচয়ের কারণে এমন হচ্ছে। প্রচুর পানি আমরা অজুতে অপচয় করি। গোসল দেখবেন শাওয়ার নিচ্ছে, ওই যে আমাদের ডিজিটাল ইয়াজুজ আর মাজুজের বাথরুম যেগুলো আছে, পানি চোষা বাথরুম, মানে 10-20 বালতি পানি দিয়ে শাওয়ার নিয়ে নিবে। হ্যাঁ, আর মহিলা হলে তো কথাই নাই, আরো 10 বালতি এক্সট্রা লাগায়। তো সমস্যা, ওযু ঠিক করতে হবে, তারপরে সলাতে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সলাত বুঝে আদায় করার তৌফিক দান করুন। মনোযোগ চলে যাবে, যাওয়া আসা করবে, মনোযোগ যাওয়া আসা করবেই, কিন্তু মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের ইহসান দান করেন, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা টিপস বলবো, সেটা হলো নামাজে সূরাগুলোর মধ্যে ভেরিয়েশন রাখতে হয়। যেমন প্রতিদিন যদি আপনি একই রকম সূরা পড়েন, আমি নিজেও দেখেছি যে আপনি প্রত্যেক ওয়াক্তেই যদি একই সূরা দিয়ে নামাজ পড়ে থাকেন, দেখবেন মনোযোগটা তুলনামূলক কম পাচ্ছেন। তো এক এক রাকাতে যদি আপনি ভেরিয়েশন নিয়ে আসেন, সূরার মধ্যে ভেরিয়েশন পর্যন্ত বৈচিত্র্য নিয়ে আসেন, আপনি দেখবেন মনোযোগ বাড়বে। এটা খেয়াল করে দেখেন। এবং তাসবিহ তাহলিল যেগুলো করছেন এগুলোর অর্থটার দিকে যদি ফোকাস করেন, মনোযোগ কিছুটা হলেও বাড়বে। আরেকটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে একটা দুটো দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনোভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে বলেছেন। দোয়ার জন্য হুজুর ডেকে এত খাওয়ানোর দরকার নাই, নিজে দোয়া করা শেখেন। নিজের বাবার জন্য, মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার নিজের জন্য, আপনার স্ত্রী সন্তানের জন্য, সমাজের জন্য, উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করতে শেখেন। আপনার একটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে আমি বুঝতে পারবো, ওই আবেগটাকে আমার আসবে। আপনার যেটা প্রয়োজন, আপনার আবেগ আপনার আসবে। আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝবো সেই ফিলিংসটা কেমন? আপনি বুঝবেন সেই ফিলিংসটা কেমন।